দেখতে ছোট, গন্ধে ভরপুর, খেতেও বেশ ভালো ছিল। সকালে তো খাওয়া দাওয়া শেষ, এখন দুপুরে রান্নার জন্য সবকিছু গুছাইয়ে নিচ্ছে। সবকিছু গুছাই রান্না করলে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়। তো আমি কিন্তু দুপুরে রান্নার জন্য সবজিগুলো ফ্রিজ থেকে বেরিয়ে করে এনে এখন সবজি কাটাকুটি করব। দেখো লাউটা কত জালি, আর লাউটার খোসা কিন্তু আমি ফেলবো না। এই লাউর খোসা ভাজি খেতে ভীষণ ভালো লাগে। পরে একদিন এই খোসাটা রান্না করব। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। লাউ তরকারিটা খেতেও ভালো লাগে আর শরীরের পক্ষে অনেক ভালো, কারণ লাউ তরকারিটা অনেক ঠান্ডা। সবজিগুলো আমি কিন্তু সব কেটে নিয়েছি, ধোয়াও শেষ। আজকে দুপুরে আমি রান্না করব মিক্স ভাজি, ফুলকপি, আলু, গাজর, সিম দিয়ে। এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। আর রান্না করব লাউ আর ছোট ছোট ইলিশ মাছ, খেতেও বেশ ভালোই ছিল। আর তেলাপিয়া মাছ ভাজা। এটাই ছিল আজকে আমাদের দুপুরে রান্নার আয়োজন। তো দেখো আমি এখানে কিন্তু মিক্স সবজিটা কিন্তু ভেজে নিচ্ছি হালকা রসুন, পেঁয়াজ কুচি আর শুকনো মরিচ দিয়ে। এই ভাজিটা যদি এইভাবে করা হয় খেতে দুর্দান্ত হয়। তো এখন রান্না করব যেটা, সেটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে লাউ। ইলিশ মাছ দিয়ে লাউ খেতে তোমরা কে কে পছন্দ করো? আমার কিন্তু বেশ ভালোই লাগে। এখানে দেখো আমি লাউ রান্নার জন্য প্রথমে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে ইলিশ মাছটা ভেজে আমি কিন্তু উঠাই নিচ্ছি। বাকি ইলিশ মাছগুলো আমি কিন্তু একইভাবে ভেজে নেব। ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক, নামে গন্ধে সব দিক দিয়েই ভরপুর। তো দেখো আমি মাছগুলো কিন্তু ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি কিন্তু লাউটা ভালো করে মশলা দিয়ে কষাই নিয়েছি। মশলা বলতে সরিষা বাটা আর পেঁয়াজ বাটা, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে কিন্তু কষায়ে এখন কিন্তু এই সাইডে কিন্তু মাছগুলো ভেজে নিচ্ছি। দেখো কত সুন্দর করে আমি কষাই নিয়েছি। এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল। তরকারিটা ফুটছে, লাউটা কিন্তু ভালো করে সিদ্ধ হওয়ার পরে আমি কিন্তু এখন হালকা করে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। কালারটা কিন্তু বেশ ভালো হয়েছিল দেখতে। আর নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। তো রান্না বান্নাগুলো কিন্তু হয়ে গিয়েছে। দেখো তেলাপিয়া মাছ ভাজি, মিক্সড সবজি, এখানে আছে কিন্তু লাউ দিয়ে ইলিশ মাছ রান্না আর গরম ভাত। দুপুরে রান্না তো হলো, এখন কিন্তু ঘর পরিষ্কার করার কাজ। তো ঘর বাড়িগুলো কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। স্নান করে এসে মা মেয়ে বসে পড়লাম খাওয়ার টেবিলে। রান্নাগুলো কিন্তু বেশ মজা হয়েছিল।